আমাদের ফোনের মধ্যে থাকা ফাইল এবং ফোল্ডার, এই ফাইল এবং ফোল্ডারের ৩টি গুরুত্বপূর্ণ কাজ যেটা 99% মানুষ জানে না। সেই ৩টি গুরুত্বপূর্ণ কাজ কি সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটাকে আপনাদের শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই শেয়ার এবং সেভ দিয়ে রাখবেন যাতে আপনার পরবর্তীতে কাজে লাগে। চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই এই ফোল্ডার এবং ফাইলের ৩টে কি গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনার ফোনের যে ফাইল আছে বা ফোল্ডারটি আছে জাস্ট আপনারা সেটাকে ওপেন করবেন। জাস্ট ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে স্ক্যান যে অপশানটা আছে, দেখতে পাচ্ছেন যে স্ক্যানের যে অপশানটা আছে, সেই এখান থেকে আপনি খুব সহজেই যে কোনো জিনিস স্ক্যান করে সেটা আপনার ফোনেতে সেভ রেখে দিতে পারবেন। মানে আমরা যখন কোনো কিছু স্ক্যান করতে যাই সেক্ষেত্রে আমাদের থার্ড পার্টি কোনো একটি অ্যাপসের দরকার হয়। এবার থেকে আপনাদের আর কোনো রকম থার্ড পার্টি অ্যাপসের দরকার লাগবে না। আপনারা এইখান থেকেই স্ক্যান করে সেই জিনিসটা আপনারা খুব সহজে এটাকে স্ক্যান করে নিতে পারবেন। এইভাবে আপনারা কিন্তু খুব সহজে এটাকে স্ক্যান করে নিতে পারবেন। স্ক্যান করে এটাকে আপনারা সেভ করে নিতে পারবেন। দেন তারপরে আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন যে অপশানটা আছে, জাস্ট আপনারা এই থ্রি লাইনে চলে আসবেন। থ্রি লাইনে আসার পর ফার্স্টে দিয়ে দেখতে পাচ্ছেন যে অপশানটা আছে ক্লিন, এই যে অপশানটা আছে জাস্ট আপনারা এটাই চলে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনি ফোনেতে কি আপনার ডকুমেন্টসগুলো সব ডিলিট করা হয়েছে, সব কিন্তু বিস্তারিত এখানে আছে। খুব সহজে আপনারা এখান থেকে মনে করতে পারে যে ডুপ্লিকেট যে ডেটাগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে সবগুলো ডিলিটও করে দিতে পারবেন এখান থেকে। তার ফলে কি হবে, আপনার স্টোর অনেকটা খালি হয়ে যাবে। তারপরের যে কাজটি দেখাবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ২ নম্বরের যে অপশানটা আছে ট্রাস্টে আসবেন। ট্রাস্টে আসার পর এখানে দেখবেন আপনি যে সমস্ত ডেটাগুলো ডিলিট করেছেন অপ্রয়োজনীয়, সব আপনার ট্রাস্টে জমা হয়ে গেছে, যা আপনার 30 দিন এখানে স্টোর হয়ে থাকবে। 30 দিন পর কিন্তু সেটা অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। আপনি মন করলে এখানে এসে আপনি সেইগুলোকে আবার পুনরায় এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলে আপনার স্টোর কিন্তু আরও অনেকটা খালি হয়ে যাবে। পরে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে আপনি নিচের দিকে দেখতে পাবেন এই যে আছে সেভ ফোল্ডার। এই দেখতে পাচ্ছেন যে সেভ ফোল্ডার, এই সেভ ফোল্ডারে এসে আপনার প্রয়োজনীয় যে ফোল্ডারগুলো আছে, যে ফোল্ডারগুলো আপনি শেয়ার করতে চান না বা ওটাকে ফোল্ডারগুলোকে আপনারা লুকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে একটা পিন সেট আপ করে সেইখান থেকে ফোল্ডারগুলোকে আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারবেন। আপনি ছাড়া সেই ফোল্ডারগুলোকে আর অন্য কেউ দেখতে পাবে না।